হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা চটপটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো আপনার সবার প্রিয় ঘুগনি। কলকাতার স্ট্রিট ফুডগুলির মধ্যে ঘুগনিও অন্যতম। আজ আমি বাড়িতে কিভাবে অতি সহজে ঘুগনি তৈরি করা যায় সেটাই করে দেখাবো। আসুন দেখে নিই। বন্ধুরা, আজকের এই রেসিপির জন্য অর্থাৎ ঘুগনির জন্য আমি নিয়েছি 300 গ্রাম মটর, যেটা ওভারনাইট জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছি। এবার একটি প্রেসার কুকারে দিয়ে দেব ওভারনাইট ভিজিয়ে রাখা জল ঝরানো মটর, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও 1 চা চামচ হলুদ গুঁড়ো, ও দিয়ে দেব 1.5 গ্লাস জল। এবার প্রেসার কুকারে ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে নেব। যতক্ষণ কুকারে সিটি পড়ছে ততক্ষণ আমি ঘুগনির জন্য একটি ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলার জন্য একটি তাওয়াতে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কয়েকটা ছোটো এলাচ ও সামান্য জয়িত্রী। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব। এবার দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে ও 1 চা চামচ গোটা ধনে। এই গোটা মশলাগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে মশলা তেতো হয়ে যাবে। ভাজা মশলা থেকে যখন একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। দেখুন, আমার মশলাটা ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এইদিকে আমার প্রেসার কুকারে সিটি পড়ে গেছে। এবার কুকারের ভেপারটা বেরিয়ে গেছে। এখন দেখব মটরটা সিদ্ধ হলো কিনা। দেখুন, মটরটা খুব ভালো সিদ্ধ হয়েছে। আপনারা মটরের কোয়ালিটি অনুযায়ী কুকারে সিটি কম বা বেশি দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব ছোট ছোট টুকরো করা আলু। আলুগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াই ওই তেলে দিয়ে দেব সামান্য গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা। যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোবে তখন দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজের গায়ে হালকা বাদামি রং ধরলে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দেব 2টো কুচনো কাঁচা লঙ্কা। এবার মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা ও রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন, মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন ধনে জিরে বাটা। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় মশলাটা যাতে পুড়ে না যায়
তার জন্য দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গরম জল। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভাজা আলুগুলো। এবার আলুগুলো দিয়ে 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার 1 মিনিট কষানোর পর দিয়ে দেব সিদ্ধ করা মটর। এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে প্রয়োজনে আরও হাফ কাপ পরিমাণ গরম জল অ্যাড করলাম। ঘুগনির আলু সিদ্ধ হওয়ার জন্য আমি আরও 5 মিনিট লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করব। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে দিয়ে দেখব আলু সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঘুগনিটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন ভাজা মশলা। ভাজা মশলাটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, পরিবেশনের জন্য রেডি আমার আজকের রেসিপি ঘুগনি। আপনারা চাইলে সকালের জলখাবারে বা সন্ধেবেলায় স্ন্যাক হিসেবে বা রাতের ডিনারে ঘুগনি খেতেই পারেন। এটি সাধারণত রুটি, লুচি, পরোটা, ব্রেড বা মুড়ি দিয়েও খেতে পারেন। আমি এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তেঁতুলের জল ও সামান্য ঝুরি ভাজা দিয়ে সার্ভ করছি। বাড়িতে আপনারা ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আর আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।